যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি যেন সুতার জাল ছিঁড়ে লোহার জালে আটকে পড়েছে। যুদ্ধ একেবারেই থেমে যাবে নাকি আরো জোরালো হবে কেউই বলতে পারছে না। কেউ কেউ হয়তো বলবেন এটা এখন কূটনীতির জটিল প্যাচে আটকে গেছে। একটা যুদ্ধবিরতি আর যুক্তরাষ্ট্রের উপর্যুপরি হুমকির বিপরীতে কূটনীতির জটিল চালার পথ খুঁজে পেয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তো এখন নিয়মিতই কূটনৈতিক মিশনে পাকিস্তান, ওমান থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত চষে বেড়াচ্ছেন। রাশিয়াতে তাকে সাদরে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। আর রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ বলেছেন যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে রাশিয়া ও ইরান। এমনও হতে পারে যে এই যুদ্ধ বন্ধ করা এবং ভবিষ্যতে যাতে ইরান আবার হামলার শিকার না হয় সে নিশ্চয়তার চুক্তিতে রাশিয়াকে সামনে আনতে চাচ্ছে ইরান। এখন রাশিয়া যদি সত্যি এমন চুক্তির কোনো একটা জায়গায় সাক্ষী হিসেবেও থাকে তবে তা যে আমেরিকার জন্য খুবই অস্বস্তিকর হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ যে রাশিয়াকে নানা ধরনের অবরোধ দিয়ে রেখেছে আমেরিকা, সেই রাশিয়াকে মেনে নেওয়া তো সহজ নয়। এ যেন ইরানের শত্রুর শত্রু আমার বন্ধু কৌশল। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলছেই। মাঝে মাঝে ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করছে সেখানে থাকা যুক্তরাষ্ট্রের বাহিনী। এই অবরোধের মধ্যেও আবার একটা খবর চাউর হয়েছে যে রুশ ধনকুবের অ্যালেক্সি মোরদাশভের সঙ্গে সংশ্লিষ্ট একটি সুপার ইয়ট বা প্রমোত্তরি গত শনিবার অর্থাৎ 25 এপ্রিল হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইয়টটি শুক্রবার দুবাইয়ের একটি মেরিনা থেকে যাত্রা শুরু করে শনিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করে এবং রোববার ভোরে ওমানের মাস্কাটে পৌঁছায়। রাশিয়ার এই প্রমোত্তরি কিভাবে পার হলো হরমুজ প্রণালী? ব্যাপারটা যেন এখন সরাসরি যুদ্ধ থেকে স্নায়ুযুদ্ধের পর্যায়ে চলে গেছে। যুদ্ধ বন্ধ হবে নাকি আবার নতুন করে শুরু হবে, নাকি এমন স্নায়ুযুদ্ধ চলতেই থাকবে অনেক দিন ধরে, সেটা কেউই বুঝতে পারছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও বহু বছর এই বিশ্ব এমন স্নায়ুযুদ্ধের ভেতর দিয়েই গেছে।